الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. وقال الله تعالى قائلا كريما: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, তোমাদেরকে আমি আল্লাহ অসংখ্য নিয়ামত দান করেছি। দুইটি নয়ন দিয়েছি, দুইটি চোখ দিয়েছি, দুইটি কান দিয়েছি, দুইটি হাত দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। এবং তোমাদেরকে সন্তান ও সন্ততি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্থ স্বার্থ ধন সম্পত্তির মালিক বানাইছে। ঠিক না ঠিক? আমরা অনেক লাখ লাখ কোটি কোটি টাকার মালিক। আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক বলেছেন, এই সমস্ত নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা আমার নিয়ামতের শুকর আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল নিয়ামতগুলোকে তোমাদের কাছ থেকে কর্তন করে দেব। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ এত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, এই সকল নিয়ামতগুলোকে যদি তোমরা গণনা করতে চাও, একটি দুইটি নয়, নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবা। আল্লাহ পাক বলেন, হাজার হাজার কোটি কোটি নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছি। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আমার নিয়ামতগুলোকে গণনা করতে চাও, জীবনেও গণনা করে শেষ করতে পারবে না। জোরে বলেন নারায়ে তাকবীর। আমাদেরকে আল্লাহ নিয়ামত দেয় নাই? বুঝবেন, আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক সূরা রহমানে বলেছেন, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, তোমরা যদি সেই নিয়ামতগুলোকে অবিশ্বাস করো, অস্বীকার করো, একটি নয় দুইটি নয় যে তোমরা আমার নিয়ামতগুলোকে অস্বীকার করে পার পাবে। হাজার হাজার কোটি কোটি নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। সুতরাং তোমরা সেই নিয়ামতগুলোকে গণনা করে বা তাকযীব করে অস্বীকার করে পার পাবা না। সূরা রহমান আল্লাহ পাক বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ কোন কোন নিয়ামতগুলোকে তোমরা অস্বীকার করবা, অস্বীকার করে শেষ করতে পারবা না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার,
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ একজন বান্দা যার নাম আমরা সকলেই জানি, সবাই জানি, যার নাম হইল কারুন। কি নাম ভাই? কারুনের নাম আমরা সবাই চিনি, জানি, জানি না? নাই। এই কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দিয়েছিলেন, অসংখ্য টাকার মালিক বানাচ্ছিলেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই কারুন যখন হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, হে আমার পয়গম্বর মুসা, তুমি এই আমার বান্দা কারুনের কাছে চলে যাও। কারুনের কাছে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম কারুনের কাছে গিয়ে বললেন, কি বলেছিলেন? হে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে নিয়ামত দিয়েছেন, কোটি কোটি টাকার মালিক বানাচ্ছেন, তুমি এই নিয়ামতের ভিতর থেকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যাকাত আদায় করো। যাকাতের জন্য হযরত মুসা আলাইহিস সালাম গেছিলেন। বন্ধুরে আমার, ভাইরা আমার, যাকাতের জন্য যখন গেলেন, যাওয়ার পর কারুনকে বললেন, হে আল্লাহর বান্দা মুসা, তুমি যাকাত আদায় করে দাও। আল্লাহ পাক তোমাকে তো কোটি কোটি টাকার মালিক বানিয়েছে, আর তুমি টাকা পেয়ে অহংকার করো। অহংকার করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছাড় দিবেন না। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম গেছেন যাকাতের জন্য। সেই কারুন দেখলো এখন মুসাকে যাকাত দিতে হয়। যাই হোক, মুসা তুমি আইছো, এখানে বসো, তোমাকে যাকাত দেওয়া হয়। আল্লাহর বান্দা কারুন ঘরের ভিতরে ঢুকে পড়ল। ঢুকে পড়ার পর শয়তানি বদমাশি শুরু করলো যে হায় হায়, হাজার হাজার কোটি কোটি টাকা কেমনে আমি যাকাতে আদায় করে দিব? এই যাকাত যদি আমি কারণ দিয়ে দেই, তাহলে তো আমি একজন গরিব বান্দা হয়ে যাব। শয়তান সব সময় মানুষকে অন্যায় অবিচারের কাজে আদেশ দেয়, ভালো কাজে আদেশ দিবে? শয়তান কারণকে বলেছে, হে কারণ, তুমি যে যাকাত আদায় করবা, কোটি কোটি টাকার যাকাত, হাদিস শরীফের মধ্যে এসেছে কারুনকে আল্লাহ তাআলা এত সম্পদ দান করেছিলেন যে কারুনের সম্পদের ঘরের চাবি বহন করার জন্য 70টি উট ছিল। সুবহানাল্লাহ বলেন। কয়টি উট ছিল? 70টি উট ছিল কারুনের সম্পদের চাবি বহন করার জন্য। হায় হায়, আল্লাহ তাআলা দান করেছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন তাকে বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই নিয়ামত দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সেই টাকা পয়সা গুলো তুমি যাকাত আদায় করে দাও। কারণ বলতেছে, হে মুসা, আল্লাহর বান্দা তুমি এখানে বসো, আমি তোমার যাকাতের ব্যবস্থা করতেছি। ঘরের মধ্যে যায় কারণ ইবলিস শয়তানের সঙ্গে পরামর্শ শুরু করলো, হে আল্লাহর বান্দা ইবলিস, মুসা কালিমুল্লাহ আমার বাড়িতে যাকাতের জন্য এসেছে, আমি এখন তাকে যাকাত দেব না কি দেব বুঝতে পারতেছি না। শয়তান বলেছে, হে কারণ তোমার যাকাত দেওয়া লাগবে না। শয়তান বলেছে, তোমার যাকাত কি হবে? যাকাত দেওয়া লাগবে না। কারণ বলছে, আমার বাড়িতে তো মুসা কালিমুল্লাহ এসে গিয়েছে যাকাতের জন্য, আমি এখন কি করব? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ, শয়তান মানুষকে কি অন্যায় অবিচারের হুকুম দেয়। শয়তান বলতেছে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই ওয়াল মুনকার। শয়তান ওয়াদা করলো, মুসা যাকাত দেওয়া লাগবে না। তুমি যদি যাকাত না দাও, মুসা তোমাকে কিছু করতে পারবে না।
কারণ বলে তাহলে কি করব? কয় গ্রামে যাও, গ্রামে যায় একজন নারীকে ডেকে আনো, মুসার গায়ে কলঙ্কের দাগ বসায় দাও। বলেন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালামের গায়ে নারী কলঙ্কের দাগ বসায় দিল। এবার আমার বন্ধুগণ, আমার নারী কলঙ্কের দাগ মুসার গায়ে যখন বসায় দেওয়ার জন্য চেষ্টা করলো, কারণ ষড়যন্ত্র করলো। আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ ঘরের বাহিরে বসে আছেন, আর কারণ এই ষড়যন্ত্র ঘরের মধ্যে করতেছে। মুসার গায়ে নারী দ্বারা কলঙ্কর দাগ বসায় দিবি, যাতে আর মুসা কালিমুল্লাহ কারুনের বাড়িতে যাকাতের জন্য না আসে। নাউজুবিল্লাহ পড়েন ভাই। এইসব ষড়যন্ত্র গুলো যে আরম্ভ করতেছে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন কি দেখতেছেন না? বলেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। বান্দারা যে সমস্ত কাজ দুনিয়ার মধ্যে করে সব কিছু আল্লাহ তাআলা দেখেন বা শোনেন। কারণ যখন আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর উপরে নারী কলঙ্কের দাগ বসায় দেওয়ার জন্য চেষ্টা করলো, একজন নারীকে ডাইকা নিয়ে আইলো। এ আল্লাহর বান্দি, তুমি আইসো, আমার বাড়িতে আইসো। বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, কারণ বলছে হে আল্লাহর বান্দি, তুমি আইসো আমার বাড়িতে, তোমাকে আমি একটা অফার দিব। 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 1 কোটি টাকা তোমাকে দেওয়া হবে তুমি যদি আল্লাহর একজন নবী মুসা কালিমুল্লাহর গায়ে কলঙ্কের দাগ বসায় দিতে পারো। নাই, তারা অবলা পাঠিয়ে তারা অত বসে 1 লক্ষ টাকার প্রলোভন যখন এই নারী পাইল, আমি বসাই। বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, ভালো করে শুনুন, ভালো করে শুনুন। আমি কোনো কেচ্ছা নয়, কোনো কাহিনী নয়, কোরআনে কারীমের তাফসীরের কথা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, সেই কারণ একজন নারী দ্বারায় যখন হযরতে মুসা কালিমুল্লাহকে কলঙ্কের দাগ বসায় দেওয়ার চেষ্টা করলো, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতেছেন, শুনতেছেন। কারণ মুসা আলাইহিস সালামের কাছে চলে গেল, যাই বলল, হে আল্লাহর রাসূল মুসা, ঘরের মধ্যে আসো। এই কারণ ঘরের ভিতরে ওই নারীকে বসায়া রাখছে, আর মুসা কালিমুল্লাহকে ডেকে ঘরের ভিতরে রাইখা চলে যায়। যখন মুসা আলাইহিস সালাম ঘরের ভিতর থেকে বাইর হয়ে যায়, তখন সেই নারী চিৎকার দিয়ে বলতেছে, কি বলে, হে বাড়িওয়ালা শোনো, এই মুসা আমার সঙ্গে জিনা করলো, ব্যভিচার করলো, অন্যায় করলো। একটু জোরে বলা যাবে কি না? নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম অন্যায় করছে? মুসা আলাইহিস সালাম কোনো অন্যায় করে নাই, কোনো দোষ করে নাই, কোনো ত্রুটি করে নাই। তিনি শুধু বলেছিলেন, হে কারণ তুমি যাকাতের টাকাগুলো আদায় করে দাও। কারণ বলে, তো যাকাত খিলাইতে থাকিস। এই নারীর দ্বারাই কলঙ্কের দাগ বসায় দিল। আল্লাহর রাসূল হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই কারণের বাড়িতে আমি আইলাম যাকাত নেওয়ার জন্য। এই কারণ বদমাশি করে আমার গায়ে নারী কলঙ্কের দাগ বসায় দিল। আল্লাহ, তুমি দেখো, তুমি জানো, তুমি শোনো, তুমি সব কিছু দেখতেছো, আমি কি অন্যায় করেছি? এই কথা কর পর
সেই নারীর দিকে লক্ষ্য করে বলেছেন, হে আল্লাহর বান্দা, তুমি আসমানের মালিক, জমিনের খালিক, আর আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, আর তুমি ওই আল্লাহকে জানো, শোনো, চেনো, যে আল্লাহ মুসা কালিমুল্লাহকে নীল দরিয়ায় পার করায় দিয়েছিল, আর ফিরআউনের দলবল সহ নীল দরিয়ার মধ্যে ডুবায় মারছি, সেই আল্লাহকে তুমি চেনো। সেই নারী থরথর করে কাঁপতেছে আর বলতেছে, ও নবী গো, তোমার দুইটি হাত ধরে বলি, পা ধরে বলি, আমার মনে পড়েছে নবী যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। হে মুসা কালিমুল্লাহ, তুমি আমার বিরুদ্ধে দোয়া কইরো না। আমি ঘটনা বলে দিতেছি, আমি আমার ইচ্ছাকৃতভাবে তোমার উপরে নারী কলঙ্কের দাগ বসাইতে চেষ্টা করি নাই। আমাকে কারণ 1 লাখ 2 লাখ নয়, 1 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সেই টাকার নামে পড়ে আমি, ও মুসা কালিমুল্লাহ, তোমার গায়ে নারী কলঙ্কের দাগ বসায় দিছি। হে মুসা, আমি তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই, আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে ভুল করব না। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহ গো মাওলা, আমি হইলাম মাজলুম, তুমি আমাকে হুকুম করলা কারুনের বাড়িতে যায়া যাকাত নেওয়ার জন্য। আল্লাহ গো, আমি তোমার হুকুমে যাকাত নেওয়ার জন্য কারুনের বাড়িতে আসলাম। এই কারণ আমাকে নারী কলঙ্কের দাগ বসায় দিল। বলেন নাউজুবিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তুমি সব কিছু দেখতেছ, শুনতেছ গো মাবুদ। আল্লাহ তুমি বিচার করো আর কারণকে ধরো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীর দোয়া কবুল করে নিলেন। বলেন সুবহানাল্লাহ।